হ্যাঁ, পোদ মারতে দেয় আমায়। তুই যে আমার এগেইনস্ট একটা ভিকটিম কার্ড খেলে বেড়াচ্ছিস, যে লোককে বোঝাচ্ছিস যে দেখো ছোট্ট ছেলে লোকের মাকে কি বলে। হ্যাঁ সেটাই তো। ছোট্ট ছেলে আর তুই। তোমার কিন্তু কোনো রাইট নেই আমার নাম নিয়ে আমাকে রোস্ট করার। নাম নিয়ে রোস্ট করার রাইট নেই তো কি বলে তোমাকে রোস্ট করবো? তুই থাক। সবাই ছোট্ট ছেলেকে খুঁজছে। ছোট্ট ছেলে কোথায়? কোথায় ছোট্ট ছেলে? সত্যি দাদা, তোমাকে এই বিষয়ে ভিডিও বানানোর জন্য খুবই মিস করছিলাম। ওই জন্য তোমার ভিডিও নোটিফিকেশন পাওয়ার মাত্র গিয়ে দেখলাম যে অন্তত ছোট্ট ছেলে অন্তত রোস্টারদের সাপোর্ট করবে, কিন্তু না, ব্যতিক্রম হয়ে গেল এটা। নোংরা রোস্টারদের করা উচিত। এই রোস্টারদের পরের টার্গেট কিন্তু তোমার দিদি বা বোনেরাই হবে। ছোট্ট ছেলের ভিডিও শুরুটা দেখে আমি ভেবেছিলাম হয়তো আজকের ভিডিওটার মধ্যে হয়তো দুন্দারকা মারপিট হবে, কিন্তু না, কোনো মারপিট না। মানে শেষে একটাই কথা বলে চলে গেল, তো পোদ মারাগা। कौन है ये लोग? থেকে অনেক কিছু শেখা যায়। যদি দাদা দিদি হও তাহলে আমাদের থেকে কিছু শেখো। দিদি, আমি তোমাদের থেকে অনেকটাই ছোট আছি, ওই কারণে আমারও কিছু শেখার বাকি আছে। ঠিক আছে, একটু ওয়েট করো, আমি খাতা পেন নিয়েই বসি। ঠিক আছে, ডায়েরিটা রেডি, পেনটাও রেডি। তো কি লিখবো এবার বলো? ও প্রথমে চোখটা বাঁধতে হবে, জামাটা একজন তুলে দেবে, তারপর জিভ বের করে চাটতে হবে। বলছি যে এইগুলো মুখস্থ করে কি পরীক্ষায় পাশ করা যাবে? বাল বাস করবে। কি নিয়ে পড়ে আছি, কোনো উদ্দেশ্য নেই, কিচ্ছু নেই, কেমন একটা যেন হয়ে গেছি এখন। মানে পুজো চলছে এখন, পুজো মানে পরশুদিন পঞ্চমী, বাট তাও আমার কোনো ফিলিংস আসছে না যে পুজো চলে এসছে। ফিলিংস না আসারই কথা, কারণ আর্জিকারে যে বিষয়টা ঘটে গেল ওই জন্য ফিলিংস আসবে না, কারোর আসবে না। তো হঠাৎ এরকম একদিন ল্যাদ খেতে খেতে আমি সোজা চলে যাই বর্ধমান বংরনের বাড়ি, যাতে ওখানে গিয়ে আমি ল্যাদ খেতে পারি। যেহেতু আমি ইউটিউব থেকে ডিটাচ ছিলাম, তাই আমার কোনো আইডিয়া ছিল না বাংলায় কার সাথে কার কন্ট্রোভার্সি চলছে। দাদা, এটা ঠিক আমি মানতে পারলাম না, কারণ যেহেতু তুমি একজন রোস্টার, কোথায় কন্ট্রোভার্সি হচ্ছে না হচ্ছে সেটা একটু খবর রাখা দরকার। রোস্টাররা মূলত এই বিষয়ে বেশি খবর রাখে, আর তুমি বলছো যে এই বিষয়ে আমার কোনো আইডিয়া নেই। ইভেন তিথি তুষারের সাথে মাসখানেক আমার কোনো কথা হয়নি, কারণ আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে বিজি ছিলাম। আর বন্ধুদের সাথে পার্সোনাল লাইফের সাথে সম্পর্ক কি? বন্ধুত্ব তো অল টাইম থাকবে, তো পার্সোনাল লাইফটা কি হলো এর মধ্যে? আমি তো বুঝলাম না। আমি জানতামও না কাকে তারা স্ট্রাইক মেরেছে বা কার সাথে তাদের কন্ট্রোভার্সি চলছে। বন্ধু হতে পারি, তার মানে এই নয় যে তারা আমাকে জিজ্ঞেস করে কোনো কাজ করবে, অথবা আমাকে জিজ্ঞেস করে তাদের সাথে হ্যাপি বার্থডে সেলিব্রেশন করছো, আবার আবার তাদের সাথে দীঘায় যাচ্ছ, গিয়ে পাপা নাচ করছো। রাস্তায় বেরোলে কারোর হাতে পায়ে ধরতে হয় না যে আমি এই ভিডিওটা তোমাকে নিয়ে বানিয়েছি, তুই তোমায় ক্ষমা করে এই ভিডিওটা তোমার চোখে পড়লো না কেন? ওটা অনেক বড় ভিডিও, ওই জন্য ওটা তোমার চোখে পড়লো না। তুমি একজন রোস্টার হয়ে আর তোমার বন্ধু যদি এই কথা বলে, তো তাহলে তোমারও মাথা নিচু করে চলতে হবে। এখানে মূলত সব রোস্টারদের হেড করা হচ্ছে। তুমি তো দাদা আমাদের ইন্সপিরেশন। তোমার থেকে আমরা রোস্টিং কিভাবে করতে হয় বা কার থেকে কিভাবে ক্লিক কাটতে হয় সে কিছু আমরা ইন্সপিরেশন নিয়ে শিখছি। আর এখন যদি বলে যে রোস্টারদের মাথা নিচু করে চলতে হয়, তাহলে বলার পরেও তো তার সাথে দিব্যি ঘুরে বেড়াও নিজেদের স্বার্থে। হ্যাঁ, পোদ মারতে দেয় আমায়। সিরিয়াসলি দাদা, দেয় তাহলে? So, তোমরাও বুঝতে পারছো যে এই ভিডিওটার মধ্যে হালকা মালকা কন্ট্রোভার্সি আছে। তো বেশি ফাট না বকে আজকের ভিডিওটা শুরু করা যাক। সো হে গাইস, আই এম মুশফিকুর, তোমরা দেখছো এমবিআর মেজে ছেলে। আমি জানতামও না কাকে তারা স্ট্রাইক মেরেছে বা কার সাথে তাদের কন্ট্রোভার্সি চলছে। ঠিক আছে, আমি এই ভিডিওটা দেখার পর আমার নিজের চ্যানেলের নামটা কি সেটাও পর আমি ভুলে গেলাম। তো এক্স্যাক্টলি আমার চ্যানেলের নামটা কি সেটা একটু কমেন্ট করে জানিয়ে দিও। তো তোমার থেকে তো আমার বন্ধুগুলো তো অনেক ভালো, ওরা কোথাও যদি বিড়ি খেতে যায় তাও ওরা আমাকে ডেকে নিয়ে যায়। আমি গর্বিত, আমি মাথা উঁচু করে রাস্তায় চলাফেরা করতে পারি, তোমরা পারো না। ও, তুমি বিরাট গর্বিত, আর আমরা রাস্তায় চলার সময় তাহলে মাথাটা এবার এরকম করে চলবো। তো যারা রোস্টার আছো সবাই এবার থেকে মাথাটা এরকম হ্যাট করে তারপর রাস্তায় হাঁটো। আমিও কাউকে রোস্ট করার আগে বা কোনো কিছু করার আগে তাদের পারমিশন নিই না। আরে দাদা, তোমার এই কথাটাও বলেছে তারা তাদের ভিডিওতে। কারোর ভিডিও উইথাউট পারমিশন বা কারোর নাম উইথাউট তার পারমিশন নিয়ে রোস্টিং করতে পারো না। দাদা, তুমি তো আমাদের ইন্সপিরেশন। তুমি যেহেতু কারোর পারমিশন নিয়ে রোস্ট ভিডিও বানাচ্ছ না, তো আমরাও কারোর পারমিশন নিয়ে রোস্ট ভিডিও বানাই না। তো এবারে আবার নতুন নিয়ম হয়তো শুরু হয়ে গেছে যে কাউকে রোস্ট করতে গেলে তাকে আগে পারমিশন নিতে হবে, আর যদি সে এসএমএস এ রিপ্লাই না দেয় তাহলে তার বাড়িতে চিঠি পাঠাতে হবে। যদি চিঠিতেও যেদিন অ্যান্সার পাওয়া যায় তো তারপরে ডিরেক্ট তার বাড়ি চলে যেতে হবে রোস্টিং ভিডিও বানানোর জন্য। যাই দেন ব্যাপারটা দেখছি। তো তারপর বাড়ি এসে দেখলাম যে একটা ছেলে তিথি তুষারকে নিয়ে ভিডিও বানিয়েছে। দাদা, এবার তো আমাদের মেনে নিতে হবে যে তোমার বন্ধু বলে তুমি ওদের বিষয়ে কোনো ভিডিও বানাওনি। আইরনি অংশ তোমার বন্ধু নিয়ে ভিডিও বানিয়েছে বলে তুমি সেই ভিডিওটা দেখতে পেরেছো। আর আর তিথি তুষার রোস্টারদের বিষয়ে এতগুলো কথা বললো,
সেই ভিডিওটা তুমি দেখতে পারলে না। তো তিথি তুষারকে নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, আর এটা হচ্ছে আমার সেকেন্ড ভিডিও। তো এ বিষয়ে, তো এই কন্ট্রোভার্সি বিষয়ে আমি আর কোনো ভিডিও বানাচ্ছি না। তুইও তো নিজের স্বার্থের জন্য 11খানা ভিডিও বানিয়েছিস এই একই কন্ট্রোভার্সিটা নিয়ে। আমি কি বলতে গেছি? গাইস, তিথি তুষার আমার চ্যানেলে স্ট্রাইক মেরে, মানুষের হাতে অনেক টাকা পয়সা চলে আসলে মানুষ ঠিক তিথি তুষার ভেবেছিল আমার একটা চ্যানেলে কিন্তু তোমার রাইট আছে আমাকে বাজে কথা বলার, আমাকে নেই। সে মন্তব্য করে সে চুমু তুমি এই ছেলেটার ভিডিও 1 থেকে 11খানা ভিডিও কাউন্ট করতে পারলে, কিন্তু তোমার বন্ধু যে ভিডিওটা বানিয়েছে সেই ভিডিওটা তুমি দেখতে পারলে না। 3টে বানিয়েছো তো, আরো 10টা বানিয়ে ফেলো, 1 লাখ হয়ে যাবে। যে দিদি, আমি তোমাদের নিয়ে 2টো ভিডিও বানিয়েছিলাম, তো আর 8টা বানালে কি আমি সিলভার প্লে বাটন পেয়ে যাব? একটু এই বিষয়টা জানিও, তাহলে আর 8টা ভিডিও আমি বানিয়ে দেবো। থাকবে না থাকবে সেটা ওর ব্যাপার, আমার ব্যাপার, তোমরা বলার কেউ নয়। মানেটা কি? তোমরা যাদের জন্য ভিডিও বানাচ্ছ তারা কিছু বলতে পারবে না? তাদের ভিডিওটা ভালো লেগেছে কি খারাপ লেগেছে তারা এটা বলতে পারবে না বিষয়টা? সাবস্ক্রাইব করতে বলিনি, আনসাবস্ক্রাইব করে দাও। যারা তোমাদের ভিডিও নিয়মিত দেখে তাদেরকে আঙুল দেখিয়ে কথা বলছো? তাদের ভিডিওটা ভালো লেগেছে কি খারাপ লেগেছে তারা তো মন্তব্য করবে, এটা তো স্বাভাবিক। অনলাইনে ভিডিও ছাড়লে যার যেটা মন্তব্য সে সেটা করবে। বলছি যে তোমরা যে ভিডিও শেষে যে সংটা ইউজ করেছো, ওটাও কি যার সং তার থেকে পারমিশন নিয়েছো? লেখো। তো এটা যার সং তাকে আমি খুঁজে পেয়েছি। তো ভাই দেখ, তো সংটা ইউজ করেছে এরা, তুই কিছু বলতে চাইলে বলতে পারিস। কি স্ট্রাইক মারবি? ওগুলো তো বাচ্চারা মারে। চাওয়ার পরেও আমি তিথি তুষারকে জিজ্ঞেস করি যে ব্যাপারটা কি। তারা বলে, দেখো দাদা, আমার পুরনো ক্লিপ নিয়ে রোস্ট করেছে, যেই ভিডিওটা সোশ্যাল মিডিয়া থেকে আমি অনেক আগেই ডিলিট করে দিয়েছি, কারণ ওই ভিডিওটা বানানো আমাদের ভুল ছিল। হ্যাঁ, ভুল ছিল, সেটা আমি মেনে নিলাম। ভুল প্রত্যেকটা মানুষেরই হয়, সেটা আমরা মানি, আর সেটার জন্য অনেকবার ক্ষমাও চেয়েছি। তো তারপরেও আমাদের সেই পুরনো ভিডিওটা নিয়ে রোস্ট করেছে, আর আমাদের মাকে টেনে এনেও রোস্ট করেছে। তাই আমি তাকে স্ট্রাইক দিয়েছি। বাট স্ট্রাইক দেওয়ার পরেও সেই ছেলেটা কোনো কন্ট্যাক্ট করেনি। সে যদি কন্ট্যাক্ট করতো আমি তাহলে স্ট্রাইকটা তুলে নিতাম। তো আমি বললাম যে এখন স্ট্রাইকটা তুলে নে, তো সে বললো যে সে স্ট্রাইকটা তুলবে না। এবার সে যদি স্ট্রাইকটা না তোলে, আর যেই ছেলেটা স্ট্রাইক খেয়েছে সে এদের সাথে যদি কন্ট্যাক্ট না করে, তো আমি এখানে কি করতে পারি? তুমি এক কাজ করো, যেরকম ল্যাপটপের মতন কিছু ভালো লাগছে না সেরকম ভাবে ফের শুয়ে পড়ো। তো গাইস, আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও, আর পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। বাই।